আজ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী। শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ফিরে পেতে চান, আইনের আশ্রয় নিতে চান, এমনটি জানিয়েছেন মাহিয়া মাহি। এই বছরের 100 প্রভাবশালীর তালিকায় নাম উঠে এসেছে বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়ার নাম। অপরদিকে সদ্য প্রয়াত জনপ্রিয় পপ শিল্পী প্রিন্সকে গানের মাধ্যমে স্মরণ করছেন বিশ্বের নামি দামি শিল্পীরা। আমন্ত্রণ আজকে লাক্স শোবিজ টুনাইটে, সামিয়া মুন আছি আজকের পুরো পর্ব জুড়ে। শুরুতেই আজকের শোবিজ আপডেট। আবারও একসাথে একই সিনেমায় অভিনয় করছেন শিল্পী দম্পতি হাসান ইমাম ও লায়লা হাসান। ওদিকে ঋতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে আইনি লড়াইকে ঘিরে ধীরে ধীরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। দেখুন বিস্তারিত। আবারও একসাথে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বাধীনতা পদক ও 21 পদক প্রাপ্ত অভিনেতা হাসান ইমাম ও তার স্ত্রী 21 পদক প্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী লায়লা হাসান। সিনেমার নাম বাস্তবতা। সিনেমাটি পরিচালনা করেছেন এম.এ. খালেক। প্রতিবন্ধীদের নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। আর সিনেমাতেও স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তারা। 25 এপ্রিল থেকে শুরু হবে সিনেমা দৃশ্যধারণ। আমার একটা ফেসবুক ফ্যান পেজ আছে যেটা ভেরিফাইড। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান তার ভেরিফাইড পেজটি তার নিয়ন্ত্রণে নেই। সেই পেজ থেকে তার অ্যাডমিন বাতিল হয়ে আছে। আর সেই পেজটি ফিরে পেতে এখন আইনের সহযোগিতা নিতে চান মাহি। দিন যত গড়াচ্ছে ঋতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে আইনি লড়াইকে ঘিরে ধীরে ধীরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। এবার এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ঋতিককে পাঠানো কঙ্গনার ইমেলগুলো ফাঁস হয়েছে। এইসব ইমেলে জানা গেছে ঋতিককে এগুলোর উত্তর পাঠানোর জন্য বরাবর করা নেড়েছেন কঙ্গনা। জানা গেছে প্রতি 6 মিনিটে ঋতিক রোশনের এই ভুয়া ইমেল আইডিতে একটি করে ইমেল পাঠাতেন কঙ্গনা, যার সংখ্যা গিয়ে ঠেকেছে 3000-এরও কাছে। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী টাইম। আর এবছরের 100 প্রভাবশালীর তালিকায় নাম উঠে এসেছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। শুধু নাম নয়, এই তালিকা নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের 6টি বিশেষ সংস্করণের একটি প্রচ্ছদেও প্রিয়াঙ্কাকে দেখা যাবে। প্রিয়াঙ্কা গত বৃহস্পতিবার রাতে তার টুইটার পেজে টাইম সাময়িকীতে তাকে নিয়ে করা প্রচ্ছদটির ছবি পোস্ট করেন। সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক। বাংলায় গোয়েন্দা, ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর স্রষ্টা। চলচ্চিত্রের নতুন নির্মাণশৈলী আর জাদুকরী ছোঁয়ায় অন্যান্য পুরস্কারের পাশাপাশি জিতে নিয়েছেন অস্কার। 1992 সালে 23 এপ্রিল মৃত্যু হয় পথের পাঁচালী খ্যাত এই পরিচালকের। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভারতবর্ষে প্রথম অস্কার জয়ের সম্মাননা তার কাঁধে। তিনি এক ও অদ্বিতীয় সত্যজিৎ রায়। বাংলার কাহিনী আর গল্প দিয়েই চমকে দিয়েছেন সারা বিশ্বকে। বিংশ শতাব্দীর অন্যতম পরিচালক তিনি। তার পূর্বপুরুষ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মশুয়া গ্রামে বসবাস করতেন। সত্যজিৎ রায় 1921 সালের 2 মে কলকাতায় জন্মগ্রহণ করেন। কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। পথের পাঁচালী, গুপি বাঘা সিরিজ, ফেলুদা সিরিজ, অপরাজিত, অপুর সংসার তার বিখ্যাত পরিচালনা। প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী দিয়েই কাঁপিয়েছেন পুরো বিশ্বকে। কান চলচ্চিত্র উৎসবের বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার সহ 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে চলচ্চিত্রটি। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি ছিলেন একজন প্রচ্ছদ শিল্পী, ছোট গল্পকার, অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা রহস্য রচনাকার, কল্পবিজ্ঞান সাহিত্যিক, গীতিকার ও সুরকার। The Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray.
37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আলোকিত। 1992 সালে ফ্রান্স সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মান লিজিয়ন ডি অনার দেয়। বাঙালি এ বিখ্যাত চলচ্চিত্রকার 1992 সালের 23শে এপ্রিল চলে যান না ফেরার দেশে। মনে আসে চিত্তমোমো বিকশিত হোক নৃত্যের তালে তালে, এই স্লোগান নিয়ে শুরু হলো আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন 2016। এবার বাংলাদেশে পালন করা হচ্ছে এই উৎসবের 26তম আসর। সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। অনুষ্ঠানে উদ্বোধন করা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং রং বেরঙের বেলুন উড়িয়ে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ক্ষুদে নৃত্যশিল্পীরা। সপ্তাহব্যাপী উৎসবের সমাপনী হবে 29 এপ্রিল। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে সপ্তাহব্যাপী এই উৎসব। সমাপনী অনুষ্ঠানে মং নৃত্য পরিবেশিত হবে বুলবুল চত্বরে। এছাড়াও থাকবে আনন্দ শোভাযাত্রা। দর্শক, আজ থেকে শোবিজ টুনাইটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আয়োজন, যেটিকে আমরা বলছি কুইজ কন্টেস্ট, যেখানে চাইলে আপনি সহজেই অংশ নিতে পারেন। তাহলে দেখে নিন এক নজরে। আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজ হলো, ফ্যান ছবিতে ফ্যানের চরিত্রে অভিনয় করছেন কে? শাহিদ কাপুর, শাহরুখ খান, রণবীর কাপুর। সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম এবং মোবাইল নম্বর সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে 2 জন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টার সিনেমার দেখার 4টি টিকিট। এছাড়াও যমুনা ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন www.blockbusterbd.com। দর্শক, লাক্স শোবিজ টুনাইট এখন নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, স্বাগত আবারও লাক্স শোবিজ টুনাইটে। গত 8 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল সাফিউদ্দিন সাফি পরিচালিত সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। প্রথম সপ্তাহে মাত্র 55টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল বিগ বাজেটের তারকা ভরপুর এই সিনেমাটি। কিন্তু সপ্তাহ ঘুরল সিনেমাটির সফলতা নিয়ে। এখন তৃতীয় সপ্তাহে চলছে এই সিনেমাটি। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমার সফলতা নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন নির্মাতা সাফিউদ্দিন সাফি। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জনের পর নির্মাতা শুরু করেন সিনেমাটির সিকুয়াল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 নির্মাণ। সিনেমা নির্মাণ শেষ হলেও দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় ছিল এই সিনেমাটি। অবশেষে মুক্তি দেয়া হলো গত 8 এপ্রিল। একটা ছবি দর্শক এভাবে নন্দিত হয়েছে, সারা দেশে আলোচিত হয়েছে। এটার যখন একটা সিকুয়েল করব বা সিরিজ করব, এর চেয়ে ভালো করার একটা অন্তর থেকেই একটা অনুভব চলে আসে মনের মাঝে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি হল দখল করে মাত্র 55টি। দ্বিতীয় সপ্তাহে তা গিয়ে দাঁড়ায় 100-র উপরে। সেখানেই থেমে থাকেনি। তৃতীয় সপ্তাহে আবারও সিনেমাটি পেল 55টি হল। সবচেয়ে ভালো হয় রিলিজে যদি আমরা বেশি বেশি হল দিতে পারি, তাহলে রিলিজ টাইমে প্রযোজকের একটা সুবিধা আছে, রিলিজ টাইমে একটু টাকা বেশি পাওয়া যায়। সকল নিয়ম নীতির বাইরে, নৈতিকতার বাইরে এই কাজটি করেছে হল মালিকরা। যা বলে সরলঙ্ক হলো যে ভাই আমরা পারি নাই আপনারটা চালাতে। কেন পারে না এগুলা তো ওরা নিজেরা বলারও দরকার নাই, আমরাও জানি, সবাই জানে, দেশবাসীও জানে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমাটি মুক্তির আগে হল দখল নিয়ে শঙ্কায় ছিলেন নির্মাতা। একই দিনে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার অন্য একটি সিনেমা। আমাদের সাথে একটা বড় প্রোডাকশন জাজ মাল্টিমিডিয়া, যারা এই ডিজিটাল সিনেমা হলগুলো করেছে, ওরা চলে আসলো হুট করে আমাদের সিনেমার সাথে, যার কারণে ওদের প্রভাব বা ওদের জনপ্রিয়তা বা ওদের মেশিন, এই অনেকগুলো কারণের কারণে ওরা অনেক হল ওদের সিনেমার জন্য নিয়েছে। আমরা একটু শুনলে অবাকই হবেন, আমরা জাজ মাল্টিমিডিয়ার 10টি সিনেমা হল আমরা পাই নাই। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব।
ব্যবসায়িকভাবে সফলতা অর্জনের কারণে শাফিউদ্দিন শাফিকে সফল নির্মাতা বলা যেতেই পারে। সিনেমাটি সফলতা অর্জনের পেছনে কারণ হিসেবে নির্মাতা তুলে ধরেন কয়েকটি দিক। সব দর্শক পুরনো জিনিসটা দেখতে চায় না, গতানুগতিক দেখতে চায় না, এই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে গল্পটাই নির্বাচন করেছি। আর আরেকটা জিনিস হলো আমরা অবশ্যই গানের উপরে কিছুটা জোর দিই। আমাদের দেশের একটা গান হলো বিশাল একটা অংশ জুড়ে থাকে। আপনি যদি দেখেন যে কোনো সিনেমার একটি গান হিট হয়ে গেছে তাহলে কিন্তু সিনেমার অন্ততপক্ষে 40% ব্যবসা বেড়ে যায় শুধু একটি মাত্র হিট গানের কারণেই। 38তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 4টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাটি। সিকুয়াল এই সিনেমাটির সফলতা আবারও অর্জনের স্বপ্ন দেখাতে পারে। সারা দেশের দর্শক সিনেমাটাকে লুফে নিয়েছে, এর চেয়ে বড় পুরস্কার তো সত্যিকার অর্থে আর কোনো কিছুই নেই। প্রযোজকের সাথে আমার কথা হয়েছে, ওনারা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 3 করতে চাচ্ছেন। তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া। দর্শক গ্রহণযোগ্যতা, ব্যবসায়িক সফলতা আর টানা 3 সপ্তাহ প্রেক্ষাগৃহে, এই সবকিছু নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমাটিকে সফল সিনেমা বললে ভুল হবে না। ভবিষ্যতে সিনেমাটির অর্জনের খাতায় নতুন কি যোগ হলো তা দেখার অপেক্ষা। চাইলি না জড়াতে বন্ধনে, এই ছিল তবে কি তোর মনে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া। দর্শক আরও একবার জানিয়ে দিচ্ছি, আজ থেকে শোবিজ টুনাইটের যুক্ত হতে যাচ্ছে নতুন এক আয়োজন, যেটিকে আমরা বলছি কুইজ কন্টেস্ট, যেখানে চাইলে আপনি সহজেই অংশ নিতে পারেন। তাহলে দেখে নিন এক নজরে আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজ। ফ্যান ছবিতে ফ্যানের চরিত্রে অভিনয় করেছেন কে? শাহিদ কাপুর, শাহরুখ খান, রণবীর কাপুর। সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নাম্বার সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে 2 জন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টারের সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়াও ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন www.blockbusterbd.com। দর্শক এই মুহূর্তে নিতে হচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন আর ফিরছি আপনাদের সাথেই। দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লাক্স শোবিজ টুনাইটে আরও একবার ওয়েলকাম করছি আপনাদেরকে। 21 এপ্রিল প্রিন্স রজার্স নেলসনের মৃত্যুর খবরটি যেন মিউজিক ইন্ডাস্ট্রির জন্য বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ঠিক 7 দিন আগে পিয়ানোতে বসেই দর্শকদের মাতিয়েছেন প্রিন্স। সেই রেশ কাটতে না কাটতে তার মৃত্যু সবাইকে হতবাক করেছে। তাই প্রিন্সের গানের মধ্য দিয়ে তাকে স্মরণ করছে বিভিন্ন আঙ্গিকে শিল্পীরা। চলতি বছর যেন মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক শোক গাথায় পরিণত হয়েছে। এক এক করে না ফেরার দেশে চলে যান পল কার্টনার, গ্লেন ফ্রি, ডেভিড বোয়ের মতো জনপ্রিয় শিল্পীরা। তবে সম্প্রতি প্রিন্সের মৃত্যুর খবরটি ছিল সবচেয়ে বেশি মর্মান্তিক। আর তাই প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে মিউজিক ইন্ডাস্ট্রির বাঁকা বাঁকা সব শিল্পী সহ সাধারণ মানুষরা প্রিন্সের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। এবার সেই অনুভূতির প্রভাবটি পড়েছে প্রিন্সের সেই বিখ্যাত পার্পল রেইন গানটিতে। 22 এপ্রিল বিভিন্ন কনসার্ট এবং লাইভ টিভি শোতে জনপ্রিয় সব শিল্পীরা তার এই গান গেয়ে প্রিন্সকে স্মরণ করেন। সেই তালিকায় ছিল স্টিভি ওয়ান্ডার, কোরি টেইলর, অ্যাডাম লেভিনের মতো শিল্পীরা। মে মাসেই প্রিন্সের জন্য আয়োজন করা হয়েছে একটি বিশাল ট্রিবিউট কনসার্ট। তবে কারা পারফর্ম করতে যাচ্ছেন এই কনসার্টে তা এখনও জানা না গেলেও শোনা যাচ্ছে ডেভিড গিলমোর, বেয়ন্সে, মার্কের মতো জনপ্রিয় সব শিল্পীদের নাম, যারা প্রিন্সের জনপ্রিয় গানগুলোকে কভার করে স্মরণ করবে এই লেজেন্ডকে। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি, আজ থেকে শোবিজ টুনাইটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আয়োজন, যেটিকে আমরা বলছি কুইজ কন্টেস্ট, যেখানে চাইলে আপনি সহজে অংশ নিতে পারেন। তাহলে দেখে নিন এক নজরে আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজ। ফ্যান ছবিতে ফ্যানের চরিত্রে অভিনয় করেছেন কে? শাহিদ কাপুর, শাহরুখ খান, রণবীর কাপুর।
সঠিক উত্তরটি পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নম্বর সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে 2 জন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টারে সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়া যমুনা ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন www.blockbusterbd.com। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে লেটস শোবিজ টুনাইট। আপনাদের সাথে আবারও দেখা হবে শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লেটস শোবিজ টুনাইটের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।